নমস্কার বন্ধুরা, অপর্ণা রকমারি রান্না কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমার রেসিপি হলো লাউয়ের খোসা দিয়ে একটি ভাজি রেসিপি। দেখো, এর জন্য আমি একটা নিয়েছি লাউ, কচি লাউ, আর লাউয়ের খোসাগুলোকে আমি ছুলে নেব। যখনই আমি লাউয়ের খোসা দিয়ে এভাবে ভাজি বা কিছু রান্না করব, তখন তার জন্য আমি একটু মোটা করে কেটে নেব, যাতে চোচাগুলোর মধ্যে কিছুটা অংশ থেকে যায়। তো দেখো, একটু চামড়াটা একটু মোটা করে আমি এখানে কেটে নিয়েছি, আর খোসাগুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। তোমরা যতটা পারবে ঝুরি করে কেটে নেবে। আমি আমার মতো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে বা মুড়ির সাথেও খেতে পারো এই ভাজাটা, বা শুধু শুধুও খাওয়া যায়। তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। দেখো, এবার আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করছি, এর জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। এর মধ্যে গরম করে নেব সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ কালো সর্ষে ফোড়ন। হ্যাঁ, এখানে বন্ধুরা কালো সর্ষে ফোড়নটা দিবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব সেই ঝুরি করা লাউয়ের খোসাগুলো। দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব, আর আঁচটাকে এই সময় মিডিয়াম করে রেখে দিব। আর এখানে কোনো রকম জল সেদ্ধর জন্য ইউজ করব না, খোসা থেকে যা জল বেরোবে সেটাই রাখবো। আর যদি জল ইউজ করি তাহলে ট্যাকট্যাকা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। সেজন্য কোনো জল এর মধ্যে ইউজ করবে না। কিছুক্ষণ ঢাকা রাখার পরে আমি ঢাকনা ওপেন করছি। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা, এখানে আমি 3 থেকে 4 চামচ শুকনো পোস্ত নিয়েছি। সেই শুকনো পোস্তগুলোকে ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করব। পোস্ত দেওয়ার পরে আবারও আমি অন্তত 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিব। তো বন্ধুরা দেখো, 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন হিটটাকে বন্ধ করে দিচ্ছি, আর গরম গরম এটাকে সার্ভ করব। আশা করছি রেসিপিটা তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও আসবো নেক্সট কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।